পরিবারের সদস্য সংখ্যা ৮, তাদের মধ্যে ৬ জনই শারীরিক প্রতিবন্ধী। সংসারে উপার্জনক্ষম কেউ না থাকায় মানবেতর জীবনযাপন তাদের। বিশ্ব প্রতিবন্ধী দিবসে অসহায় পরিবারটির কথা জানিয়েছেন আমাদের চাঁদপুর প্রতিনিধি বিল্লাল ছাড়ি। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বড়ালী গ্রামের মনোহর ও ফুলবানু দম্পতির ৫ ছেলে ও ২ মেয়ে। ভাগ্যের কি নির্মম পরিহাস! তাদের বয়স যখন ১০ কি ১২ হবে, আক্রান্ত হয় এক অজানা রোগে। শারীরিক প্রতিবন্ধী হয়ে পড়েন পরিবারের ৬ জন। পরিবারের মধ্যে সুস্থ আছেন কেবল ফুলবানু এবং এক মেয়ে। স্বামী জীবিত থাকা অবস্থায় কোনো রকমে টেনে টুনে চলছিল মনোহর ও ফুলবানুর সংসার। এখন সন্তানদের জন্য দুবেলা খাবার জোগাড় করতেই পারছেন না এই অসহায় মা। ডাক্তারের দ্বারা নিতে না টিয়া হইসালাই কেউ হইলে বা দুটো ভাত দিয়ে যায় এর মেয়ে করি এর কোনো রকমে খাই, ওই দিন কাটে যায়। আরএফএল অডিটর, বাঁকা হয় না, ফাঁকা হয় না, আর ভাঙা এক কথায় অসম্ভব। অন্যের বাসায় কাজ করেন একমাত্র সুস্থ বোনটা। রাস্তার পাশে অস্থায়ী এক চায়ের দোকান দিয়েছে মেজ ভাই জাহাঙ্গীর। আরেক ভাই বিল্লাল বাচ্চাদের খাবার ও খেলনা বিক্রি করেন ঘরে বসেই। সংসারের খরচ তো দূরের কথা, নিজেদের ঔষধ কেনার সামর্থ্য হয় না তাতে। চলাচলের জন্য একটি করে হুইল চেয়ার ও দোকানের জন্য কিছু অর্থ সহায়তা পেলে বাঁচতেন তারা। আমাদের সংসারটা খুব আমরা অভাবে আছি, আমরা টাকা পয়সা রুজি করতে পারি না। সংসারের মধ্যে বুঝে না, দেখে যেতেন কেউ যদি কোনো রকম দেয় তাহলে বুঝে না চলে, আর নাহলে বুঝে না, কোনো সময় খাইয়ে থাকে, কোনো সময় না খাইয়ে থাকি। জায়গা জমিনও নাই, থাকেন দেন বুঝেনি, আর জন থাকি না হাঁটতে চলতে খাইতে কষ্ট, তোমার সাথে তেমন কষ্ট, চালটা কিনতে কষ্ট। প্রতি মাসে ৯০০ টাকা করে প্রতিবন্ধী ভাতা পাচ্ছেন তারা। মা ফুলবানুকেও বয়স্ক ভাতার আওতায় আনার আশ্বাস দিয়েছেন কর্মকর্তারা। সমাজের বিত্তবানরা পাশে দাঁড়ালে স্বস্তি ফিরতে পারে অসহায় এই পরিবারে। এখন তাদের মধ্যে দেখতে হবে যে কারো কোনো আয়বর্ধক কর্মসূচিতে সম্পৃক্ত করার ব্যবস্থা আছে কিনা, এটা সম্ভাব্যতা যাচাই করব। সম্ভাব্যতা যাচাই করে আমরা তাদেরকে আয়বর্ধক কর্মসূচিতে সম্পৃক্ত করব এবং আমরা তাদেরকে ক্ষুদ্র ঋণের আওতায় নিয়ে আসব। শারজানা অনন্যা, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।